আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো। তাই তো দেখুন, আপনাদের ভাইয়া বাজারে গেছিল আর বাজার থেকে টাটকা তরতাজা একদম টাটকা শাক, ডাঁটা শাক নিয়ে আসছে। আর আমি যে বাবার বাড়ি থেকে কাঁঠালটা নিয়ে আসছিলাম সেটা তো আপনার দেখতেছিলাম। সেই কাঁঠালটা খেয়ে এই যে কাঁঠালের বিচিগুলো শুকিয়ে রেখেছি। তা আজকে কাঁঠালের বিচি আর এই শাকের পাতা এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি এই তো কাঁঠালের বিচিগুলা সুন্দর করে ছিলে নেব, আর এই ডাটা থেকে পাতাগুলা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। আর এই তো শাকগুলাও কুচি করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলা এভাবে ছিলে নিয়ে পাটায় থেতো করে নিব। কাঁঠালের বিচিগুলো শিল পাটায় থেতো করে নিয়েছি। আর এদিকে শাকটা কেটে ধুয়ে রেখেছি। এবার এই শাকগুলো আমি সিদ্ধ করে নিব। আর শাক সিদ্ধ করার ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ, কিছুটা থেতো করা রসুন আর স্বাদ মতো লবণ। এটা এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। তো শাকগুলা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পাটায় থেতো করা কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। এভাবে ভালো করে তার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি তেলে দিয়ে দিব। তো শাকগুলা সুন্দর করে কাঁঠালের বিচি আর শাকগুলা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো এই শাক আর কাঁঠালের বিচিটা এখন তেলে দেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিব। থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা গোটা জিরে দিয়ে দেবো। এবার এটা আমি তেলে দিয়ে দেবো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা শাকের ঘন্ট আর সাথে ছোট মাছের চচ্চড়ি। তো রেসিপিটা কেমন লাগলো? যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাসায় একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।